চলে গেল। আমি আটকাতে পারলাম না। দিদি, তুমি বলদেবকে জিজ্ঞাসা করো, সব দেখেছে। আমি ব্যাংক থেকে বেরোতেই 3টে বাইক আমাকে ঘিরে ধরলো। তারপর ওরা আমার হাতে মোজারি মেরে ব্যাগটা কেড়ে নিয়েছে। চলে গেল ওরা, সব টাকা নিয়ে চলে গেল, সব টাকা নিয়ে চলে গেল। আমি কি করবো এখন? কি করবো আমি কি করবো? আমি দেখছি। দিদি, তুমি একটু অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফোন করো। আমি ফোন করবো? হ্যাঁ, আমার মনে হয় কি ওরা এখনো বেশি দূরে যেতে পারেনি। ঝিলিক ঠাকুর ঘরে ঢুকেছে দিদি। তুমি ছাড়া তো কেউ কোনোদিন ঠাকুর ঘরে যায় না। ঢোকে না, কারণ আমি ছাড়া কারোর এই বাড়িতে ঈশ্বরকে প্রয়োজন পড়ে না। ঝিলিকেরও না। আজ প্রয়োজন হয়েছে। ওর এমন কি প্রয়োজন হলো দিদি? ও কেন ঠাকুর ঘরে এখন গেল সেটা জানাটা ইম্পর্টেন্ট নয়। অখিল, তোর সঙ্গে আমার কথা আছে, ঘরে আয়। চলুন চলুন, এখান থেকে চলুন আগে। প্লিজ 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 ডক্টর সিং, একবার আমাকে যেতে দিন না ভেতরে। আপনি কেন বুঝতে পারছেন না মিস্টার মুখার্জি? এভাবে যে কেউ আইসিইউর মধ্যে ঢুকতে পারে না। মির্জা তুমি প্লিজ একটু শান্ত হও। আমি কথা বলে দেখছি। কি কথা বলবি? আমি শুনলি তো যে প্রতিমার অবস্থা ভালো নয়। কথা বলছি। দেখুন, আমার মনে হয় অযথা আপনারা এখানে ভিড়টা না করে যেটা করণীয় সেটা আগে করুন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টাকার ব্যবস্থাটা করুন, না হলে কি প্রতিমা মারা যাবে, তাই তো? আপনি তো সেটাই বলতে চাইছেন, প্রতিমাকে বাঁচানো যাবে না। আমি তো বলছি না একই কথা। চুপ করো না, চলো এখান থেকে। দেখুন, আমরা এদিকটা দেখছি, আপনারা ওদিকটা দেখুন। আমি এতগুলো কথা আপনাদের বলতাম না। নেহাত ম্যানেজমেন্ট আপনাদের এতটা ফেভার করছে তাই। ডক্টর, কি হলো কি প্রতিমা? কি হলো ভেতরে? এখন সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। চলো তুমি। কি করব? কোথায় যাব বল। দেখো আইসিইউতে তো আমাদের কাউকে ঢুকতে দেবে না। আমরা বরঞ্চ বাড়িতে যাই, মামার সঙ্গে কথা বলে দেখি। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? এখন আমি এখান থেকে কোথাও যাব না। আমি কোথাও যাব না এখান থেকে, এখন কোথাও যাব না। মেজা দেখো, ঝিলাম যদি বাড়িতে এসেও থাকে, টাকাটা যদি দিয়ে গিয়ে থাকে, কেউ তো নেই বাড়িতে টাকাটা এখানে আনার মতো। আমাদেরকে বাড়িতে যেতেই হবে। তাই তো। শোন না দীপু, একটা ফোন কর না বাড়িতে। একটা ফোন কর এখান থেকেই। হ্যাঁ কর না। আচ্ছা ঠিক আছে।
মামা, কোনো খবর পেলে? এখনো না। এখনো না? এসে যাবে রে দীপু, এসে যাবে। এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকার ব্যবস্থা করা এ কি চারটিখানি কথা? ও তো ফোন করে বললো সময় মতো পৌঁছে যাবে। আর কখন পৌঁছবে? যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন? দীপু, কি বলছিস তুই? এই দীপু, তুই এ কথা বললি কেন? কিছু না মামা, তুমি চিন্তা করো না, আমি রাখছি এখন। আমরা বোধহয় আর কিছুই করতে পারলাম না মিস্টার। ছিলাম এখনো আসেনি। ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি। আমার মাকে ছাড়া তুমি আমায় অনেক ঠকিয়েছ ঠাকুর, তাও আমি কোনোদিনও কিচ্ছু বলিনি। আমার মাকে আমার কাছে দিয়েও তুমি কেড়ে নিয়েছ, তাও আমি কিচ্ছু বলিনি তোমার। কিন্তু আজ তুমি আমার মাকে আমার কাছ থেকে চিরকালের মতো কেড়ে নিতে চাইছো ঠাকুর। না ঠাকুর, তুমি মাকে কেড়ে দিও না, আমার মাকে কেড়ে দিও না ঠাকুর। আমরা দূরে আছে সেটা শুনে আমি শান্তি পাবো ঠাকুর, তবু তো জানবো আমার মা আছে। তুমি মাকে কেড়ে দিও না, আমার মাকে কেড়ে দিও না ঠাকুর। আমি তোমায় কথা দিচ্ছি ঠাকুর, তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইবো না। আমি এটাও চাইবো না যে আমাকে আমার মার কাছে ফিরিয়ে দাও। শুধু আমার মাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। আমার মাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও তুমি। শোন, ওই ডাক্তার সেন ফোন করেছিলেন, ওরা নাকি এখনো টাকা জমা করতে পারেনি। কি করি বল দেখি? না মানে এখন যে অবস্থা, তাতে তো প্রতিমা মুখার্জিকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওনাকে এই নার্সিং হোম থেকে কিছুতেই বের করা যাবে না। উনি এই নার্সিং হোমে থাকবে আর ওনার অপারেশনও হবে। আমি নিজে মনির সঙ্গে কথা বলবো। মনি তোমায় ছাড়া ঘুম আসি